শ্বশুরের পছন্দের চিকেন বিরিয়ানি বানিয়ে নিলাম আজকে। অনেক দিন যাবতই শ্বশুর অসুস্থ থাকার কারণে একদমই খাওয়ার রুচি চলে গেছে, আর সেই জন্য উনি আজকে বিরিয়ানি খেতে চাইলো, তাই বিরিয়ানি বানিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার শ্বশুর অসুস্থ। আমি সবাইকেই ভিডিওতে বলি যে ওনার অনেক দিন ধরে চিকনগুনিয়া সংক্রান্ত ভুগছেন এবং সাথে সাথে হসপিটালেও ভর্তি ছিলেন। তো উনি বাসায় আসছেন গত সোমবারে। তো ওই দিন থেকে কিছু খাওয়া দাওয়ায় ওনার অনিয়মের কারণে কিছুই খেতে ভালো লাগছে না। তো এখন ওনার মুখের একেবারেই রুচি নেই। তো বিরিয়ানি খেতে নাকি ওনার ইচ্ছে করছে। তো সকালবেলা হঠাৎ করেই যখন বলল, আর যেহেতু মুরগি তখনও বসানো হয়নি, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বিরিয়ানি করে ফেলি। আর আজকে খুবই সহজভাবে কম সময়ে বিরিয়ানিটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সব সময় তো একদমই বিরিয়ানির রেসিপি যেগুলো শেয়ার করি ওগুলো অনেকই আলাদা আলাদা মিশানো বা অনেক কষ্টের হয়। তো এইটা একদমই সহজভাবে করব। এইখানে মুরগিটাকে আলাদা করে দেখিয়ে নিলেন কিভাবে রান্না করে নিয়েছি, আর প্যাকেট মশলাই ব্যবহার করেছি আজকে, যেহেতু খুব তাড়াতাড়ি করব। আধা ঘন্টার মধ্যেই আমি বিরিয়ানিটা করে নিব। আর এই যে সাথে আমি চিকেনের মধ্যে পোলা চালটা আলাদা করে ভেজে দিয়ে দিচ্ছি। এখানে আমার পানির পরিমাণ একদমই মিশাতে হবে না। এখন আপাতত যেই মুরগির মধ্যে পানি আছে ওই পানিতেই সিদ্ধ হবে। আমি এখানে দুধ মিশাবো, 2 কাপ পরিমাণে পানি মিশাবো দুধের সাথে। তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেটা বললাম, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি কম জালে এখানে চুলার মধ্যে দিয়ে রাখবো। এখানে 1 কাপ দুধ আর 1 কাপ পরিমাণ পানি। আর কিন্তু পানির প্রয়োজন হবে না, মুরগি থেকে অনেক পানি বের হয়েছে যেহেতু 2টা মুরগি। আর 1 কেজি চাল, তো চালের পরিমাণের থেকে কিন্তু মুরগির পরিমাণ বেশি, তাই মুরগি থেকে অনেক পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু এই পোলাওটা সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে কিন্তু চালটা অনেক মজা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইভাবে করে রান্না করলে যে কোনো সময় বিরিয়ানি রান্না করা যায় খুব সহজেই। আর এইভাবে করে আমার বিরিয়ানি রান্নাটা করে নিলাম। দুপুরবেলা এরকম একটা বিরিয়ানি হয়ে গেলে কিন্তু আর কোনো কিছুই লাগে না, এমনিই খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।